তোমাদের মধ্যে যারা এইচএসের পর নার্সিং নিয়ে পড়াশোনা করতে চাইছো বা নার্সিং নিয়ে কেরিয়ার করতে চাইছো, এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা এইচএসের পর কি করে জিএনএম কোর্সে ভর্তি হবে। এইচএসের পর নার্সিং নিয়ে অনেকগুলো কেরিয়ার অপশন আছে, যেমন এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং। আজকে আমরা শুধু ডিটেলসে আলোচনা করব যে তোমরা কি করে এইচএসের পর আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্টুডেন্ট জিএনএম কোর্সে ভর্তি হতে পারবে। প্রথমেই তোমাদেরকে জানাই যে জিএনএম কোর্স 2020 সালের পর বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেশে এত জনসংখ্যা, সেই তুলনায় নার্সিং এবং ডক্টরের সংখ্যা কম হওয়ার জন্য এই কোর্সটা আজও ভ্যালিড আছে। তাহলে আমরা প্রথমে জেনে নিই যে এই কোর্সটা করার জন্য যোগ্যতা কি লাগে। তোমরা 12-এর পর যে কোনো আর্টস, কমার্স, সায়েন্স স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম তোমাদেরকে 40% মার্কস পেতে হবে এইচএসের। এখানে অবশ্যই বলে রাখি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে অবশ্যই তারা তো আলাদা অ্যাডভান্টেজ পাবেই, আলাদা প্রেফারেন্স পাবেই। এরপর আসছি যে এই কোর্সের সময়সীমা কত। এই কোর্সটা করতে লাগে 3 বছর এবং 6 মাস লাগে ইন্টার্নশিপ। অর্থাৎ তোমরা 3 বছর পড়াশোনা করার পর 6 মাস যে কোনো প্রাইভেট কিংবা গভর্নমেন্ট কলেজে তোমরা ইন্টার্নশিপ নেবে, তোমরা ট্রেনিং নেবে। তাহলে টোটাল তোমাদের সময় লাগবে 3.5 বছর। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 145টা কলেজ আছে এই জিএনএম কোর্সের জন্য। এরপরে আসছে যে ফিজ কত লাগবে এই কোর্সটা পড়ার জন্য। যদি তোমরা সরকারি ইনস্টিটিউটে ভর্তি হও তোমাকে অ্যাপ্রক্স 50,000 লাগবে, আর তোমরা যদি প্রাইভেটে ভর্তি হও সেখানে 2 থেকে 3 লাখ টাকা লাগতে পারে। এরপরে চলে আসছে যে জবের স্কোপ কি আছে, অপরচুনিটি কি আছে। তোমরা যখন এই কোর্স কমপ্লিট করবে, অনেক প্রাইভেট হসপিটাল আছে, অনেক প্রাইভেট নার্সিং হোম আছে যেখানে তোমরা জব পাবে। এছাড়াও সরকারি কিছু এক্সাম হয়, সেখানে এন্ট্রান্সের মাধ্যমে তোমরা সরকারি এমপ্লয়ি হিসেবে সেখানে জয়েন করতে পারো। এখানে অ্যাপ্রক্স তোমাদের স্যালারি হবে 33,000। এই জিএনএম কোর্সে অ্যাডমিশন কিভাবে নেওয়া যায়? জিএনএম কোর্সে ভর্তি হওয়ার জন্য 3 রকমের পদ্ধতি আছে। এক, তোমরা ডাইরেক্ট ভর্তি হতে পারো। এছাড়াও মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার অপশন থাকে, এবং সরকারি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য তোমাকে অবশ্যই এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল সরকারি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য তোমাকে WBJEE জিএনএম এক্সাম দিতে হবে, এবং এই এক্সামের মাধ্যমে তুমি সরকারি ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে। তোমাদের মধ্যে যাদের নার্সিং নিয়ে ক্রেজ আছে, যারা চাইছো যে ভিড় থেকে আলাদা হয়ে খুব সহজেই 4 বছরের মধ্যে একটা জব পেতে, তাহলে জিএনএম ইজ এ ভেরি গুড অপরচুনিটি, ভেরি গুড অপশন। আর একটি কথা আমি বলতে তো ভুলেই গেছি, নার্সিং ব্যাপারটা আমরা ফিমেলদের জন্যই জাজ করি, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট আছে যেখানে মেল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। এবং এই অ্যাডমিশন প্রসেসটা জুন জুলাই থেকে স্টার্ট হয় প্রত্যেক বছর। তাহলে তুমি এখন থেকেই রিসার্চ করো বা দেখো ভর্তি প্রক্রিয়া কোথায় চলছে, কোথায় কোথায় ভর্তি হওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল ছাড়াও গোটা ইন্ডিয়াতে প্রচুর কলেজ আছে যেখানে জিএনএম কোর্স পড়ানো হচ্ছে। তোমরা তো মাঝে মাঝে হয়তো হোর্ডিং দেখেছো বা পোস্টার দেখেছো, ব্যাঙ্গালোরে জিএনএম, ব্যাঙ্গালোরে জিএনএম। তাহলে ব্যাঙ্গালোরেতেও অনেক জিএনএম কোর্স করানো হচ্ছে অনেক কলেজে, সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। জিএনএমের টপ 10 কলেজ সম্বন্ধে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো যে টপ 10 কলেজগুলো কী কী আছে এবং তাদের ফিজ স্ট্রাকচার কী আছে। আমার বেস্ট উইশেস রইল তোমাদের সকলকে, যারা জিএনএমে ভর্তি হতে চাইছো, যারা নার্সিংকে কেরিয়ার হিসেবে নিতে চাইছো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।